জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ আর একটি দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ ও তার মহিমা করে আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাই। আমি আজকে যে বিষয়ের উপরে বাক্য পাঠ করব তা হচ্ছে আমাদের প্রার্থনার জীবন, অর্থাৎ আমাদের প্রেয়ার লাইফ, খ্রিশ্চান প্রেয়ার লাইফ কেমন হওয়া উচিত সেটা আমরা আজকে দেখব। আমি প্রথমত দেখি যে আমাদের প্রার্থনার জীবন আমরা 3 প্রকার দেখি। এক হচ্ছে ব্যক্তিগত প্রার্থনা বা ইন্ডিভিজুয়াল প্রেয়ার, দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক প্রার্থনা অথবা ফ্যামিলি প্রেয়ার, তৃতীয়ত হচ্ছে কংগ্রিগেশন প্রার্থনা অথবা মণ্ডলীগত প্রার্থনা। অর্থাৎ আমাদের এই 3 প্রকার প্রার্থনা একজন খ্রিস্টীয় জীবনে অনেক মূল্যবান। তাই আসুন আমরা দেখি যে ব্যক্তিগত প্রার্থনা সেই বিষয়ে আমি ঈশ্বরের বাক্য থেকে পাঠ করি। আমি এখানে দেখি যে কলসীয় তার 4 অধ্যায় 2 পদ আমি পাঠ করি। তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এ বিষয়ে জাগিয়া থাকো। অর্থাৎ সাধু পৌল এখানে বলছেন যে তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো এবং ধন্যবাদ সহকারে এ বিষয়ে জাগিয়া থাকো। অর্থাৎ আমাদের প্রার্থনা ধন্যবাদ সহকারে ঈশ্বরের সাথে আমাদেরকে জেগে থাকার কথা বলা হচ্ছে। এখানে আমরা কেন প্রার্থনা করব, অর্থাৎ আমাদের প্রার্থনা করার একটাই উদ্দেশ্য যে আমাদের ঈশ্বরের সহিত একটা আমাদের সম্পর্ক স্থাপন করা, ঈশ্বরকে আমাদের জানা এবং ঈশ্বরের সহিত আমাদের জীবনযাপন করা। কারণ আমরা খ্রিস্টীয় সন্তান হিসেবে আমাদের এটা করা খুবই আবশ্যক। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 35 পদ আমি আপনার সামনে পাঠ করছি। মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 35 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, আর পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। এখানে প্রভু যিশু সম্পর্কে এখানে কথা বলা হয়েছে। অর্থাৎ প্রভু যিশু যে প্রার্থনা করতেন তার সম্পূর্ণ ব্যক্তিগত প্রার্থনা তিনি কিন্তু কীভাবে করতেন, তিনি নির্জন স্থানে যেতেন এবং তিনি প্রার্থনা করতেন। এবং এটা কখন করতেন, যে একেবারে সকাল সকাল মানে রাত পোহাইবার আগে, মানে ভোর থাকতে, যখন কেউ কোথাও ওঠেনি। কারণ প্রার্থনা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের ঈশ্বরের সাথে কথোপকথন। সেখানে কিন্তু আমাদের অনেক চিৎকার চেঁচামেচি, অনেক রকমের আওয়াজ, এগুলো কিন্তু এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমাদের প্রার্থনা আমরা নিশ্চিন্ত মনে ঈশ্বরের সাথে কথা বলতে পারবো, যেভাবে প্রভু যিশু করতেন। যে পরে অতি প্রত্যুষে রাত পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন ও নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করলেন। অর্থাৎ তিনি সেখান থেকে ঘর থেকে বেরিয়ে বাইরে গেলেন এবং নির্জন, যেখানে কেউ নেই সেখানে গিয়ে তিনি প্রার্থনা। ঘরে কেন তিনি প্রার্থনা করলেন না? কারণ প্রার্থনা আমাদের এমন একটা জিনিস যে আমরা হয়তো অনেক সময় আমরা আওয়াজ করে প্রার্থনা করি বা আমাদের মনে মনে প্রার্থনা করি। আমাদের ঘরের মানুষেরও অনেক সময় ডিস্টার্ব হয়, তারা উঠে পড়ে হয়তো আবার আমাদের সমস্যার সৃষ্টি হয়। তার জন্য তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে তিনি বাইরে গেলেন এবং গিয়ে সেখানে প্রার্থনা করলেন। আমাদের প্রার্থনা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমাদের ঈশ্বর আমাদিগকে যেভাবে প্রার্থনা করতে বলেছেন আমাদের সেইভাবে আমাদের প্রার্থনা করতে হবে। লূক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় আমরা 12 পদ পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে যে সেই সময়ে তিনি একদা প্রার্থনা করণার্থে বাহির হইয়া পর্বতে গেলেন আর ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রি যাপন করলেন। এখানে আমরা প্রভু যিশুর প্রার্থনা সম্বন্ধে আমরা দেখছি যে প্রভু যিশু প্রার্থনা যখন করতেন, কখন রাত শেষ হয়ে যেত প্রার্থনা করতে করতে সেটাও তার খেয়াল ছিল না। আমরা এখানে লূক লিখিত সুসমাচার 6 অধ্যায় যখন 12 পদে দেখি যে তিনি সেই সময় তিনি একদা প্রার্থনা করণার্থে পর্বতের উপরে গেলেন, বাহির হইয়া পর্বতে গেলেন সেখানে আর ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রি তিনি যাপন করলেন। অর্থাৎ তিনি সমস্ত রাত্রি ঈশ্বরকে ধন্যবাদ দিতেন এবং প্রার্থনা করতেন। আমরা দাউদের জীবনে দেখি, দাউদও দিনে
7 বার তিনি প্রার্থনা করতেন। তিনি তার সমস্ত কথা, তিনি তার জীবনের প্রত্যেকটি বিষয়কে তিনি ঈশ্বরের সামনে তুলে ধরতেন এবং তিনি প্রার্থনা করতেন এবং তিনি 7 বার দিনে প্রার্থনা করতেন। আমরা দানিয়েলকে দেখি, তিনি 3 বার তিনি দিনে প্রার্থনা করতেন। তিনি সকাল, দুপুর এবং সন্ধ্যা তিনি 3 বার ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। অর্থাৎ প্রার্থনা হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আমাদের ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে গভীর করে এবং আমাদের এই প্রার্থনার লাইফে আমাদের শুধু প্রার্থনা করলে হবে না, আমাদেরকে তার সাথে ঈশ্বরের বাক্যকে আমাদেরকে অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা ঈশ্বরের বাক্য যদি অধ্যয়ন করি তাহলে আমরা ঈশ্বরের বাক্যকে সামনে রেখে ঈশ্বরের বাক্যের ভিত্তিতে আমরা প্রার্থনা করতে পারবো। অর্থাৎ আমাদের যে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত যে প্রার্থনা হবে সেটাতে আমাদের সম্পূর্ণরূপে ঈশ্বরের সান্নিধ্যে একেবারে নিজেকে সমর্পণ করে আমাদেরকে প্রার্থনা করতে হবে। আমাদের দ্বার রুদ্ধ করে আমাদের প্রার্থনা করার কথা বলা হয়েছে না? অনেক সময় আমাদের অনেক ডিস্টার্ব হয়, এ ঢুকে যায়, এ আসে, তার জন্য আমাদেরকে দ্বার রুদ্ধ করেও আমাদেরকে ঈশ্বরের সাথে প্রার্থনা করতে হয়। কারণ ঈশ্বর চান একান্তভাবে এই সময়টা তিনি আমাদের জীবন থেকে চান, যাতে আমরা ঈশ্বরের সাথে আমাদের জীবনের সমস্ত কথা, সমস্ত কিছু আমরা সহভাগিতা আমরা করতে পারি। আমরা দ্বিতীয়ত দেখি যে ফ্যামিলি প্রার্থনা অর্থাৎ পারিবারিক প্রার্থনা। আমরা ইয়োবের পুস্তকে দেখি, ইয়োব কিন্তু পারিবারিক প্রার্থনাতে ইয়োবের বিবরণ থেকে আমরা দেখি তার 1 অধ্যায়, আমি 5 পদ পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে, পরে তাহাদের ভোজনের দিন পর্যায় গত হইলে ইয়োব তাহাদিগকে আনাইয়া পবিত্র করিতেন, আর প্রত্যুষে উঠিয়া তাহাদের সকলের সংখ্যানুসারে হোম করিতেন। তখন ইয়োব বলিতেন, কি জানি আমার পুত্রগণ পাপ করিয়া মনে মনে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়াছে। ইয়োব সতত এইরূপ করতেন। অর্থাৎ আমরা ফ্যামিলি প্রার্থনা দেখি যে আমাদের পরিবার, আজকে আমরা যিশুতে আমাদের নিজেদের জীবনকে আমরা সমর্পণ করেছি, কিন্তু আমাদের পরিবার কি করছে সেটা আমাদেরও জানা উচিত। আমাদের পরিবারে আমাদের সন্তানরা, আমাদের স্বামী স্ত্রী, আমরা কিভাবে প্রার্থনা করছি এটা আমাদের জানা উচিত। কিন্তু ঈশ্বরের বাক্য বলে যে আমাদের পারিবারিক প্রার্থনা অর্থাৎ আমরা পরিবার মিলে একসাথে বসে আমাদের ঈশ্বরের আরাধনা করা উচিত। যেটা আমরা ইয়োবের বাক্য থেকে পড়লাম যে ইয়োব তিনিও অতি প্রত্যুষে উঠে একেবারে সকাল সকাল উঠে তিনি তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে নাম ধরে ধরে তিনি প্রার্থনা করতেন, নাম ধরে ধরে ঈশ্বরের কাছে তিনি উৎসর্গ করতেন। কি জানি তার সন্তানরা নিজেদের জীবনযাপন করতে গিয়ে কোনো পাপ করেছে কিনা, তাই তিনি সেইভাবে প্রার্থনা করতেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও যারা যিশুতে আমরা বিশ্বাস করি, যারা যিশুতে আমাদের জীবনকে আমরা সমর্পণ করেছি, আমরা আমাদের পরিবারকেও আমাদের রক্ষা করতে হবে, নিজেদের সাথেও আমাদের পরিবারকে রক্ষা করতে হবে, পরিবারের অভ্যাসকে বাড়াতে হবে। কারণ আমাদের সন্তানেরা অনেক সময় তারা প্রার্থনা করতে বসতে চায় না, তারা বাইবেল পাঠ করতে বসতে না। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা পিতামাতা হিসাবে আমাদের উচিত যে সন্তানদেরকে নিয়ে কাছে বসিয়ে তাদেরকে সেই মতো অভ্যাস করা উচিত, যাতে তারা প্রতিনিয়ত সেই প্রার্থনার অভ্যাসটাকে মেনটেন করে চলে। কারণ এই ছোটোবেলার অভ্যাস, তাদের যদি ছোটোবেলায় আমরা কোনো অভ্যাস তাদের মধ্যে গড়ে দিতে পারি, তাহলে তারা বৃদ্ধ বয়স পর্যন্ত সেই অভ্যাস তারা মেনে চলবে। আমরা তাই দেখি যে ইয়োব যেভাবে প্রার্থনা করতেন তার পরিবারের জন্য, কারণ তিনি পরিবারকে ভালোবাসতেন এবং পরিবারের সবার সুরক্ষা তিনি কামনা করতেন ঈশ্বরের কাছ থেকে। তার জন্য তিনি প্রত্যেকের জীবনে আলাদা আলাদা নাম ধরে আলাদা আলাদাভাবে তিনি ঈশ্বরের কাছে যজ্ঞ উৎসর্গ করতেন। তাই আমরাও আজকে আমাদের পরিবারের জন্য আসুন আমরা প্রার্থনা করব, আমাদের পরিবারকে আমরা সুরক্ষা করব ঈশ্বরের কাছে এবং ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদের পরিবারকে আমরা এগিয়ে নিয়ে যাব। তাই আসুন আমরা তৃতীয়ত দেখি যে মণ্ডলীগত প্রার্থনা। আমরা ইসরা তার 10 অধ্যায় 1 পদ আমি পাঠ করি আপনাদের জন্য। ইসরা তার 10 অধ্যায় 1 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে,
ঈশ্বরের গৃহের সম্মুখে এসরার এইরূপ প্রার্থনা, পাপ স্বীকার, রোদন ও প্রণিপাত করিবার সময়ে ইসরায়েল হইতে আবাল বৃদ্ধ বনিতা অতি বৃহৎ সমাজ তাহার নিকটে একত্র হইয়াছিল। বস্তুত লোকেরা অতিশয় রোদন করিতেছিল। অর্থাৎ আমরা এখানে দেখি যে মণ্ডলীর সামনে আমাদের জীবন, আমাদের সমর্পণ, সেটা আমাদেরকে করতে হবে। ইসরা যেভাবে করেছিল, যে সমস্ত সেই এলাকার সমস্ত লোকে আবাল বৃদ্ধ বনিতা ছোট থেকে বড় প্রত্যেকের সামনে ইসরা কী করেছিলেন? প্রার্থনা করেছিলেন, পাপ স্বীকার করেছিলেন এবং রোদন ও প্রণিপাত করেছিলেন। সেটা সেই পুরো মণ্ডলীর সম্মুখে করেছিলেন। তাই প্রত্যেক আমরা যারা মণ্ডলীগতভাবে আমরা খ্রিস্টীয় বিশ্বাসী বা মণ্ডলীতে আমরা যাই, আমাদেরও উচিত আমাদের জীবনে কোনো পাপ বা কোনো সেরকম কোনো বিষয় নিয়ে আমাদের মণ্ডলীতে আমরা যেরকম ব্যক্তিগতভাবে প্রার্থনা করব, সেরকম আমাদের সেই প্রার্থনা মণ্ডলীর কাছেও নিয়ে যেতে হবে। মণ্ডলীরকে আমাদের সেই জানাতে হবে সেই বিষয়টি, এবং আমাদের যদি ভুল থাকে তা ভুল আমাদের স্বীকার করতে হবে। কারণ আমরা অনেক সময় দেখি যে মণ্ডলীর ভাই বোনদের মধ্যে নিজেদের মধ্যে মনোমালিন্য লেগেই থাকে। সেই মনোমালিন্য থেকে আমরা অনেকে চার্চে আসা বন্ধ করি, অনেকে আমাদের অনেক কিছু খারাপ করে বসি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদের কিন্তু উচিত যে মণ্ডলীর সম্মুখে আমাদের অপরাধ সকল স্বীকার করা, আমাদের ক্ষমা চাওয়া, এই সমস্ত কিছু আমাদের মণ্ডলীর সামনে করা উচিত। কারণ ইসরা যেভাবে করেছিলেন, তিনি পাপ স্বীকার করেছিলেন, প্রার্থনা করেছিলেন এবং রোদন করেছিলেন এবং ঈশ্বরকে তিনি প্রণিপাত করেছিলেন। আমরাও সেইভাবে যেন করতে পারি। আমরা নেহেমিয়ার পুস্তকে তার 9 অধ্যায় আমি 2 পদ পাঠ করি আপনাদের জন্য। এখানে নেহেমিয়া কি বলে দেখি আমরা। আর ইসরায়েল বংশ সমস্ত বিজাতীয় লোক হইতে আপনাদিগকে পৃথক করিল এবং দাঁড়াইয়া আপনাদের পাপ ও আপনাদের পিতৃপুরুষদের অপরাধ স্বীকার করিল। অর্থাৎ এখানে আমরা দেখি ইসরায়েল বংশ সমস্ত বিজাতীয় লোক আপনা হইতে পৃথক, অর্থাৎ ইসরায়েলরা সমস্ত বিজাতির লোক থেকে নিজেদেরকে পৃথক করলো এবং সময়ের সামনে দাঁড়িয়ে তারা নিজেদের অপরাধ সকল সেগুলো তারা কী বলো ঈশ্বরের কাছে স্বীকার করলো। অর্থাৎ মণ্ডলী হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের প্রার্থনা, আমরা সেখানে প্রার্থনার বিষয় আমরা করতে পারি, শেয়ার করতে পারি, সেখানে আমাদের পাপ স্বীকার করতে পারি। কারণ আমরা যখন অন্যের বিরুদ্ধে পাপ করি তখন আমাদের সেই পাপ কিন্তু তাদের সামনেই আমাদেরকে স্বীকার করতে হয়। তাই আমরা দেখলাম আজকে যে আমরা 3 প্রকার আমরা প্রার্থনা করি। প্রথমত হচ্ছে আমাদের ব্যক্তিগত প্রার্থনা, দ্বিতীয়ত আমরা কি দেখি ফ্যামিলিগত প্রার্থনা বা পারিবারিক প্রার্থনা, তৃতীয়ত হচ্ছে মণ্ডলীগত প্রার্থনা। আমরা প্রতি রবিবার হলে আমরা মণ্ডলীতে যাই এবং মণ্ডলীতে গিয়ে আমরা প্রার্থনা করি, আরাধনা করি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদের যদি সেখানে আমাদের নিজেদের জীবনে যদি কোনো রকম কোনো পাপ লুকিয়ে থাকে বা কোনো রকম কারোর বিরুদ্ধে যদি কোনো কথা থাকে, তাহলে আমরা সেটা মণ্ডলীর সামনে আমরা স্বীকার করতে পারি এবং প্রার্থনা করতে পারি। কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে সেই রূপ চান। তাই আসুন আমি আরেকটা বাক্য দেখি। নেহেমিয়া তার 9 অধ্যায় 3 পদ আমি এখানে পাঠ করি। আর তাহারা আপন আপন স্থানে দাঁড়াইল ও দিনের চতুর্থাংশ পর্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা পুস্তক পাঠ করিল। পরের দিন 1/4 পর্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে পাপ স্বীকার ও প্রণিপাত করিল। অর্থাৎ এখানে আমরা দেখি যে তারা একদিন পুরো 1/4 দিন, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ দিনের তারা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকলো এবং ঈশ্বরের বাক্য পাঠ করলো। এবং পরের দিন আরও 1/4 একটা দিনের 4 ঘন্টা, চতুর্থাংশ 6 ঘন্টা। প্রথম দিন তারা 6 ঘন্টা কী করলো? ঈশ্বরের সামনে ঈশ্বরের বাক্য পাঠ করলো। দ্বিতীয় দিন তারা 6 ঘন্টা ঈশ্বরের সামনে তাদের পাপ স্বীকার করলো, প্রণিপাত করলো এবং তারা প্রার্থনা করলো। প্রিয় ভাই বোনেরা, আমরাও যেন আমরা দিনে দিনে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনার জীবনকে বৃদ্ধি করি। কারণ প্রার্থনার মধ্য দিয়ে আমাদের জীবনের সমস্ত
পরিপক্কতা আসে, আমাদের জীবনে যা না পাওয়া সমস্ত বিষয় আমরা প্রার্থনার মাধ্যমে পেতে পারি, কারণ প্রার্থনার সময় আমাদের সাথে ঈশ্বর কথা বলেন। তাই আমরা আরেকটি বাক্য পাঠ করি, যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 14 পদ আমি পাঠ করব। যোহন লিখিত সুসমাচার, এখানে বাক্য বলে, যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা করিব। এখানে হচ্ছে আমরা প্রার্থনা করব, আমরা তখনই আমরা যাচনা করতে পারবো যে যখন আমরা ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে থাকবে। কারণ এই বাক্য যদি আমরা না জানি যে আমার কাছে কিছু যাচনা করো আমি তোমার জন্য তাই করিব, এই বাক্য যদি আমাদের না থাকে তাহলে আমরা ঈশ্বরের কাছে দাবি করতে পারি না, ক্লেম করতে পারি না আমাদের প্রার্থনার বিষয়। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিনিয়ত আমাদের জীবনকে প্রার্থনার মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা এগিয়ে নিয়ে চলি। আমি প্রেরিতের পুস্তক তার 12 অধ্যায় আমি 12 পদ পাঠ করি আপনাদের জন্য। এখানে বলে, এই বিষয় আলোচনা করিয়া তিনি মরিয়মের বাটির দিকে চলিয়া গেলেন। ইনি সেই যোহনের মাতা, যাহাকে মার্ক বলে। সেখানে অনেকে একত্র হইয়াছিল ও প্রার্থনা করিয়াছিল। অর্থাৎ যিশু চলে যাওয়ার পরে আমরা দেখি যে তার শিষ্যরা একত্রিত হয়ে অনেকজন করে তারা প্রার্থনা করছিল। যেখানে আমরা এইখানে দেখি যে এখানে সবাই মিলে দ্বার বন্ধ করে প্রার্থনা করছিল, কিন্তু সেই রোদা নান্নি একজন দাসী ছিল যে এসে বাইরে আঘাত করছিল, কিন্তু ভেতর থেকে দ্বার খোলা হয়নি। তাই আমরা দেখি যে আমরা প্রার্থনা যখন করব আমাদের ঈশ্বরের কাছে আমাদের সম্পূর্ণরূপে আমাদের মনকে, সম্পূর্ণরূপে আমাদের জীবনকে আমরা যেন সমর্পণ করতে পারি, এবং আমরা একত্রিত হয়ে সবাই মিলে আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। আমাদের 3 ধরনের প্রার্থনা দেখলাম। এক হচ্ছে আমাদের ব্যক্তিগত প্রার্থনা, আমাদের ব্যক্তিগতভাবে ঈশ্বরের সাথে সম্পর্ক করে। ফ্যামিলিগত প্রার্থনা, আমাদের ফ্যামিলির সুরক্ষার জন্য আমাদের সেই প্রার্থনা করা দরকার। মণ্ডলীগত প্রার্থনা, আমাদের মণ্ডলীর বৃদ্ধির জন্য প্রার্থনা করা দরকার। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা দেখি যে আমরা ঈশ্বরের কাছে আমাদের নিজেদের জীবনকে সমর্পণ করি এবং আমরা প্রার্থনাতে আরও বৃদ্ধি পাই। আমরা ধন্যবাদ করি ঈশ্বরকে আজকের এই সুন্দর বাক্যের জন্য। তাই আসুন আমরা ছোট্ট প্রার্থনা করে শেষ করি। ধন্যবাদ 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 মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিন, সুন্দর সময় তোমার এই বাক্যের দ্বারা প্রভু আমরা উৎসাহিত হয়েছি, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভুকে তুমি দয়া করো, আশীর্বাদ করো, আমরা যেন আমাদের প্রার্থনার জীবনকে আমরা বৃদ্ধি করতে পারি। সমস্ত মহিমা করো, প্রশংসা তোমাকে দিই। সারাদিনের ভাত তোমার হাতে রাখি, এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যীশু।